একটা ভালো মনের মানুষ যে আমার সারা জীবন ভালোবাসতে পারবে, আমার পাশে থাকবে, সুখে দুঃখে আমার একসাথে থাকবে, এরকম একটা ছেলে চাই। সে যেরকমই হোক, ধনী কি গরিবই কি আর বয়স যেরকমই হোক, চেহারা যেমন হোক আর না হোক, সে তো আল্লাহর একজন সৃষ্টি। তাই বলছি যে যদি ভালো মনের একটা মানুষ হন, আমার এই ফোন নাম্বারে ফোন দিয়ে আমার সাথে যোগাযোগ করবেন, আমার পাশে থাকবেন এবং ভালোবাসে যে পাশে দাঁড়াতে পারবেন, এইটুকুই আমার শুধু চাওয়া, আর কোনো কথা না। সুপ্রদর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যারা আমাদের এই চ্যানেলটি দেখছেন, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করব আজকের প্রতিবেদন। দর্শক, আমরা অসহায় মানুষের জীবনের গল্প তুলে ধরার চেষ্টা করি, তাদের জীবনের বাস্তব কথা তুলে আনার চেষ্টা করি। আপনারা যাকে দেখছেন, আমরা আজকে তার জীবনের গল্প জানার চেষ্টা করব, কথা বলবো, তার সাথে জানার চেষ্টা করব। চলুন আমরা কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো। ভালো আছেন? আপনার নাম? সুমি। সুমি, আচ্ছা সুমি, কি করেন আপনি? এই তো আমাদের যেটা ব্যবসা, গ্রাম করি। আপনাদের ব্যবসা একটাই, গ্রাম করা? হ্যাঁ, একটাই তো। আর কিছু করা যায় না? যায়। কি করা যাবে? অনেক ধরনের গ্রামে অনেক কিছু করা যায়। সেটি না করে শুধু গ্রাম করেন, সবাই এক যদি গ্রাম করেন। আর সামর্থ্য এক না, যার যেটা, অনেকে তার করে না, যার যেরকম অবস্থা সে সেরকম ভাবে কাজ করে। দেখা গেছে কারো টাকা পয়সা আছে, সে দোকান দিয়ে আনিছে, কেউ সেলাই মেশিন চালায়, কেউ কসমেটিকের মাল বিক্রি করে, এরকম নানান ধরনের ব্যবসা বাণিজ্য অনেকে করে। যেহেতু আমরা গরিব মানুষ, টাকা পয়সা নেই, এর জন্য আমরা গ্রাম করি। আচ্ছা, গরিব মানুষ, টাকা পয়সা নেই, তাই গ্রাম করেন। গ্রাম করে কত টাকা পান প্রতিদিন? পাওয়া যায় তো 200-300। তাই পাওয়া যায়? এইটা কি ইনকামটা কিভাবে আসে? গ্রামে কি করেন? যে গ্রামে আমরা মনে করেন সিংহ লাগাই, পোকা ফেলাই। পোকা ফেলান? আপনি পারেন এগুলি? হ্যাঁ, না পারলে গ্রামে যাই কি আমি। কার কাছে শিখলেন? শিখছি আমার আম্মার কাছে। মার কাছে? আপনি শিখছেন? কতদিন লাগছে শিখতে? বেশি দিন লাগে না, কারণ মাঝের বাচ্চারা তো 7 শিখান লাগে না, যার যেটা ব্যবসা সে আগে থেকেই অভ্যাস হয়ে থাকে। মানে শিখা যায় এমনি এমনি করতে করতেই শিখা যাচ্ছে? যে ব্যবসা নিয়ে গেলে অভিজ্ঞতাটা বাড়ে, এই আর কি। আচ্ছা আচ্ছা। এই যে আপনারা গ্রামে শিঙে লাগান, পোকা ফলান, শিঙে লাগাইলে কি মানুষের ব্যথা কমে? হ্যাঁ, না কমলে কি আর ব্যবসা থাকে? হয়তো অনেকের কমে না, ডাক্তারের ওষুধ খাওয়া গেলেও দেখা যায় অনেকের অনেক রোগ সারে না, এরকমই। আচ্ছা, যার কপাল ভালো তারটা সারে, যার কপাল মন্দ তারটা সারে। আপনার কি বিবাহ শাদী হয়েছে? না, আমার বিয়ে শাদী হয়নি। হ্যাঁ, না হয়নি। বিয়ে শাদী বসবো, কারণ আমার বাড়িতে বাবা আছে, মা আছে। কে কে আছে আপনার? আছে, বাবা আছে, মা আছে, 2টা ছোট ছোট ভাই আছে। তাই বাবার কোনো কাজ করতে পারে না। 2 ভাই? হ্যাঁ, 2 ভাই ছোট। 2 ভাই ছোট, আর আপনি এক বোন? আমি এক বোন, আমরা 3 ভাই বোন। বাবা মাও কি করে? এই কাজ করে না? হ্যাঁ, বাবা আগাগোড়াই কোনো কাজ করে না। করে না? না, মাই করতো। এখন মায়ের যাই হোক বয়স হয়েছে, আর আমার মায়ের হয়েছে হাই প্রেশার, তাই ডাক্তারের নিষেধ আছে যে রোদে যাওয়া বারণ। তাই মা অনেক সময় যাইতে পারে না। দেখা গেছে যে আবার শীত পড়ে গেছে, এখনো কাজে কর্মে যাইতে পারবে না বেশি শীতে। মায়ের গেলে 2-1 দিন যায়, না পারলে না যায়। আমি গ্রাম করি, এই আমার টাকা দিয়ে সংসার যাই পাই যাই চলে। মানে আপনি গ্রাম করেন, 200 টাকা যা পান তাই দিয়ে সংসার চলে? তাই দিয়ে সংসার চলে। লেখাপড়া শিখছেন? না, লেখাপড়া শেখার মতো সেই সামর্থ্য হয়নি। হয় নাই? কারণ বাবা তো আগাগোড়ায় কোনো কাজ করে নাই। মা একা হাতে সংসার চালাইবো, 3টা মানুষ ভাই বোনরা খাওয়ান দেবো না, মানুষ করবো। আর গ্রামে তার আমাদের 500-1000 টাকা পাওয়া যায় না, যে অনেক নানান খরচ করবো। আপনি তো বিবাহ করেন না, আপনি তো বিবাহ উপযুক্ত হয়েছে, বয়স হয়েছে, বিবাহ কেন করেন না? বিবাহ করিনি কারণ আমার ফ্যামিলির যে অবস্থা, এই অবস্থা যদি আমি বিয়ে বসি তাহলে আমার ফ্যামিলি খুবই পড়বো। আর কারণ দেখা গেছে সব থেকে বড় কথা যেটা, আমাদের বেদেদের ভিতরে বিয়ে বসলে তারা 2-3 করে বিয়ে করে, বাচ্চা কাচ্চা হইলে অনেক সমস্যা হয়। গ্রাম করলে খাওয়া হয়, না করলে না খাওয়া হয়। এর জন্য আশা আছে যে ভাইদের ভিতরে বিয়ে শাদী বসবো না, একটা গৃহস্থর মধ্যে যদি ভালো ছেলে পাই সেসব যা বিয়ে করে বসবো, যাতে ছেলে মেয়ে মানুষ করা যায়, 2-4 ডাল ভাত যাই খাই, বাড়িতে থাকা যায়, এর জন্য। আচ্ছা, এইটা তো আপনাদের গৃহস্থ ছেলে বিয়ে করবেন, গৃহস্থ ছেলে বিয়ে ইচ্ছা করলে তো সম্ভব না। না, ইচ্ছা করলে তা সম্ভব না। এখন ভাগ্য যদি থাকে, আল্লাহ যদি ভাগ্য রেখা থাকে তাহলে সম্ভব।
তাহলে সব আপনার যদি ভাগ্য কার থাকে। ভাগ্য কে আছে সেটা তো আর মুখে বলা যায় না। হুম। এখন যেটা ভাগ্য আছে সেটা পরিস্থিতিতে করে দেখতে হবে। মানে নিজে চেষ্টা করছেন যাতে আপনি গৃহস্থ ছেলেকে বিবাহ হ্যাঁ, করতে চান। চেষ্টা এই করছি, চেষ্টার তার ভিতরে কোনো কি ক্ষতি করতে নেই। চাচ্ছেন, কি করছেন, নিজেকে কিভাবে পরিবর্তন করতে চান? একটা গৃহস্থ ছেলে বেদের মেয়েকে বিবাহ করবে, সেকে নিজেকে তো পরিবর্তন করতে হবে কিছুটা। সে যদি যেভাবে চাইবে আমি সেভাবেই পরিবর্তন হওয়ার মতো চেষ্টা আছি, বুঝছে? কারণ একটা গৃহস্থ সংসার গেলে আমার গ্রাম করতে দিব না, হ্যাঁ। বাইরে বাইরে যখন তখন হুট করে বাইরে বাইরেতে দিব না। হ্যাঁ, আমার নামাজ রোজা পড়া লাগবে, তাদের কথা মতো family শুনতো। মতোই চলা লাগবে, তাদের পরিবেশে মিশতে হবে, এইভাবেই থাকা লাগবে। আর তা সে নাহলে তো যদি বলবে যে চায়- বেদের মেয়ে। হ্যাঁ, সে যদি তাকে লেখাপড়ার কোনো বয়স থাকে না, শিক্ষার কোনো থাকে না, সে চাইলে সেইভাবে সব কিছু শিখা নিতে পারে। আর আল্লাহ চাইলে ইচ্ছা মতো সবই পারুম, ইচ্ছা আছে। আর এমনি বাংলা লেখাটাই শুধু জানি না, আরবি পারি, নামাজ রোজা করি, আল্লাহ রাখতে দিই সেরকমভাবে। রোজার মাস গেলে রোজা থাকি, নামাজ পড়ি, সেরকম। শুধু বাংলা লেখাটুকু পারি না, আর কোরআন শরীফটা পড়তে পারি না। কোরআন শরীফ পড়তে পারেন? না, কোরআন শরীফটা পড়তে পারি না। মিথ্যা মানে এমনি কথা নামাজ বলা রোজা পারেন আর কি? হ্যাঁ, হ্যাঁ। নামাজ রোজা করেন, এমনি এটা পারি, কিন্তু কোরআন শরীফটা পড়তে পারি না। কোরআন শরীফটা পড়তে পারেন না। না, আচ্ছা, নিজেকে নিয়ে কি স্বপ্ন দেখছেন ভবিষ্যতে? তো এই সাথে স্বপ্ন আছে যে একটা ভালো মনের মানুষ যদি পাই, তার সাথে সুখে দুঃখে একসাথে সারাটা জীবন যাতে কাটানো যায়, একটা বিবাহ করে। যাতে ইচ্ছা আছে যে বাচ্চা কাচ্চা হইলে ছিন্ন বিচ্ছিন্ন যাতে না হয়, সারা জীবনে সুখে দুঃখে যেভাবে পাশে থাকি, দুইজনে যদি একসাথে থাকতে পারি, ছেলে মেয়ে মানুষ করতে পারি, এরকম একটা ভালো মনের মানুষই চাচ্ছি। যাই হোক, ডাল ভাত যাই খাই, একটা ভালো মনের মানুষ হইলেই হবে, এইটাই চাওয়া, শুধু আর কোনো চাওয়া নেই। ভালো মনের মানুষ চান। এই ভালো মনের মানুষের তো অনেক ধরনের আছে, ক্যাটাগরি আছে। আপনি কিরকম ভালো মনের মানুষ? ভালো মনের মানুষ তো 50-60 বছর বয়সেরও হতে পারে। এখন একটা ছেলে শোনো, 50-60 আমরা বছর বলি- বয়স, সে একটা ভালো ছেলে, তা হতে বিয়ে করছে, পারে। বাচ্চা আছে, আপনাকেও বিয়ে করতে চায়। বিয়ে করছে, বাচ্চা আছে, দেখা ভালো মনের মানুষ যারা, তারা বউ বাচ্চা রেখে শুধু শুধু বিয়ে করতে চাবে না। যারা এমনি মানুষই তারাই চাইবে। আর যারা ভালো মানুষ, হয়তো দেখা গেছে তাদের বউ নাই, চলে গেছে, বাচ্চা কাচ্চা, সেটা ঠিক আছে, কিন্তু ঠেকা বেঠেকে বিয়ে শাদী করতে যাবে। আর দেখা গেছে আমরা যেহেতু গরিব মানুষ, বয়সেরই করে তো আর চলা যাবে না, কারণ একটু অল্প বয়সী ছেলে কাছে বিয়ে বয়স যৌতুক লাগে, এই লাগে, নানান ধরনের অনেক কিছু দিয়ে মানুষ বিয়ে শাদী করে। আর চাইছে এমন ভাগ্যে যেরকম থাকে, যদি একটা 50 বছরের মানুষের ভাগ্য থাকে সেটাও খুশি, আর যদি একটা 15 বছরের ছেলেও থাকে সেটাও খুশি। আচ্ছা, এই যে আপনি যে কথাগুলো বলছেন নিজের মতো করে, নিজের স্বপ্নের কথা, ভবিষ্যৎ পরিকল্পনার কথা, এরকম অনেকেই বলে, কিন্তু অনেক ভালো ভালো ছেলেরা আপনাদেরকে বিবাহ করতে চায়, দেখে পছন্দ হয়, কিন্তু অনেক মেয়ে প্রতারণা করে। বা অনেকেই এখন বলে যে বেদের সম্প্রদায় মেয়েদের অনেক বাটপার। এই বাটপার শব্দ আপনি কিভাবে কাটাবেন? আপনি নিজেকে তাদের মতো বাটপারি করবেন কিনা? যেমন ফোন দিলে, ফোন ধরলেই বলে টাকা দেন, আবার ভালো লাগলো, কিছু কথা বললো, সহযোগিতা করে আবার ফোনটা বন্ধ করে দেয়। টাকা পয়সাটা এই বড় বিষয়ে কথা না। আপনার কাছে জানতে চাচ্ছি। যার সাথে সম্পর্ক হবে সেই আমার আপদ বিপদ ঠেকা বেটে সেই আমার দেখবো। আমার তো বলতে হবে না যে আমায় টাকা দেন, আমি তার সাথে সম্পর্ক করবো, আমার যদি একটা প্রবলেম হয় সেই তো আমার দেখবো, ওটা তো আমার মুখে বলতে হবে না। আর আছে কিছু মায়ের খাতিরে সবাই দোষী বা ওটা মানছে, কিন্তু সবাই তো আর এক না। আমার মোবাইল আছে, মোবাইল 24 ঘন্টা খোলা থাকে, ফোন নাম্বার দেওয়া আছে, যে চাইবে ইচ্ছা করলে যোগাযোগ করতে পারবে, সমস্যা নেই। কিন্তু আপনি এই ধরনের বাটপারি এই যে করবেন না। বাটপাড়ির কথাটা, এটা তো আর সবাই তো আর এক না, হাতে 5 আঙুল সমান না। কারণ দেখা গেছে 2-4 জনে করছে, এর জন্য সবাই এক। কারণ বেদের মেয়ে করছে, এখন বেদেরা সব এক পদেরই, এই কথাটাই থেকে যায়, এটাই কথা। আর বাটপাড়ি করে কয়দিন কাজ চলা যাবে? হ্যাঁ, বাটপারি তো এই যে একটা যদি ভালো মনে মানুষ হয়, সারা জীবন পাশে থাকলে তার জন্য সারা জীবন তারে নিয়ে চলা যায়। আর বাটপাড়ি করে কদিন চলা যাইবে? আজকাল করলাম, কালকে তো আর না পাইতে পারাম, পরে আবার গ্যারাম করেই খাইতে হইব। সেটাই তো কথা, বাটপারি সেটা করলে তো তো করে একবারে লাভ হবে, ওই একবারই তো শেষ হয়ে গেল বাটপারি। হ্যাঁ, তো সেটা তো করে লাভ নেই, ওটা যারা বোঝে না তারা করে। আচ্ছা, আবার অনেকেই বলে, ফোন ধরেই বলে যে ভাই কিছু টাকা দেন, নাহলে কথা বলবো না। না না, টাকা দেয় আর এটা কি? তাহলে তো এটা সাহায্য, মানুষের কাছে সাহায্য চাইলেই হবে, যা কিছু সাহায্য করে। সেটা তার সাথে কথা বলতে হবে, ভালো বুঝতে হবে কাকে সাহায্য করবে। যদি আমার টাকা দেয়, সে তো আমার মুখের কথা শুই না, 5-7 বই যা শুই না, তেই শুনে আমার টাকা দেবো, আমরা তার এমনি এমনি কেউ টাকা দেবো না। হ্যাঁ, আর টাকা আমি চাইতেই যাবো কেন? যার সে সম্পর্ক হবে, সে আমার নিজের থেকে ভালোবেসে বলবে
যে আমার কি কি লাগবে কিনা সে আমারে দেখবে আমার প্রয়োজন মতো। আমার কাছে তার কাছে তো আমার কিছু চাইতে হবে না, আর চাইয়া নেবো কেন আমি। আচ্ছা, এই যে আপনি কথাগুলি বলছেন, এর সাথে তো আপনার সাথে যদি কেউ ভালো লাগে, আপনার এই কথার তার মনে ধরে, যারা দেখবেন প্রতিবেদন, দেশে প্রবাসী ভাইরা, তাদের কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে? তারা যোগাযোগ করবে, আমার ফোন নাম্বার আছে, আমার ফোন 24 ঘন্টায় খোলা থাকে। তারা চাইলে আমার ফোন নাম্বারে ফোন দিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারে। আচ্ছা, ফোন নাম্বারটা একটু বলেন। 01762193918। সুপ্রিয় দর্শক, সুমি যে নাম্বারটি বলেছে, আমরা এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন। সুমি যে কথাগুলি বলেছেন, তার কথাগুলি বেশ ভালোই ছিল। আপনারা যদি তার কথা শুনে, তাকে দেখে, এই মিষ্টি চেহারা দেখে এই বোনটি যদি আপনাকে ভালো লাগে, সহযোগিতার হাত বাড়াতে চান, অথবা কেউ জীবনসঙ্গী করতে চান, তাহলে এই নাম্বারে তার সাথে কথা বলতে পারবেন, যোগাযোগ করতে পারবেন। দর্শক, আমরা আশা করছি আপনারা তার পাশে সহযোগিতার হাত বাড়াবেন। আমরা সুমির কাছে সর্বশেষ একটা জিনিস জানতে চাইব, সেটি হলো যাবার আগে যে কথাগুলি বলছে, তার কথা যারা শুনবে সেই দর্শকদেরকে কি বলতে চান? আচ্ছা সুমি, এই সর্বশেষ দর্শকদের কি বলতে চান? দর্শকদের বলতে চাই যে দর্শক ভাইরা যে এই ভিডিওটা দেখবেন, আমি চাই একটা ভালো মনের মানুষ যে আমার সারা জীবন ভালোবাসতে পারবে, আমার পাশে থাকবে, সুখে দুঃখে আমার একসাথে থাকবে, এরকম একটা ছেলে চাই। সে যেরকমই হোক, ধনী কি গরিবই কি আর বয়স যেরকমই হোক, চেহারা যেমন হোক আর না হোক, সে তো আল্লাহর একজন সৃষ্টি। তাই বলছি যে যদি ভালো মনের একটা মানুষ হন, আমার এই ফোন নাম্বারে ফোন দিয়ে আমার সাথে যোগাযোগ করবেন, আমার পাশে থাকবেন এবং ভালোবাসে যে পাশে দাঁড়াতে পারবেন, এইটুকুই আমার ছোটো চাওয়া, আর কোনো কথা নেই।